যদি ঠকাইতে না পারেন তাহলে ঠকবেন, যদি কান্দাইতে না পারেন তাহলে কানবেন। আর যদি ঠকাইতেও পারেন, কান্দাইতেও পারেন, তাহলে আপনি সারা জীবন ভালো থাকবেন। কারণ এই পৃথিবীতে সরল মানুষের কোনো দাম নাই ভাই। এই পৃথিবীতে যে নরম তাকেই বেশি কষ্ট দেয় সবাই। কারণ নরম মাটিতে নাকি ওই একটা কি পোকা বেশি ওঠে। ঠিক সেরকম যে লোকটা সবার কাছে ভালো থাকতে চায়, একটু সহ্য করতে চায়, সেই লোকটাই বেশি আঘাত পায়। কারণ কি জানেন, সোজা কাঠিটার উপরেই মানুষ আঘাত হাতুড়ি মারে, যেটা বাঁকা সেটার মধ্যে কখনোই হাতুড়ি মারে না। যদি মেয়ে বিয়ে দিতে চান তাহলে সংসারের সবচেয়ে খারাপ ছেলেটার সাথে মেয়ে বিয়ে দেন। কারণ ওই খারাপ ছেলেটার বউকে কেউ কখনোই অত্যাচার করতে চাইবে না। আর যদি একটা ভালো ছেলের সাথে মেয়ে বিয়ে দেন, তাহলে ওই ভালো ছেলেটা পরিবারের সবাই জানে যে ও ভালো, ও কখনো প্রতিবাদ করবে না, ও সবার কাছে সারা জীবন ভালোই থাকবে, কিন্তু আপনার মেয়ের কাছে কখনোই ভালো হতে পারবে না। কারণ ওর বউয়ের উপর দিয়ে সবাই অত্যাচার করবে, যত খুশি কথা শোনাবে। কারণ ভালো ছেলেটা তো কখনো আর প্রতিবাদ করবে না। ভালো ছেলেরা পরিবারের কাছে ভালো ছেলে হতে পারে, কিন্তু ভালো স্বামী কখনোই হতে পারে না। কারণ এরা পরিবারের আর কারোর সাথেই পারে না, শুধুমাত্র পারে তার বউয়ের সাথে। যে সহে সে রহে, এই কথাটা সম্পূর্ণই ভুল। যে যত সহ্য করবে তার তত ক্ষয় হবে। এটার প্রমাণ করাত দেখলেই বুঝতে পারবেন। যারা কাঠের কাজ করে তাদের কাছে গিয়ে কাঠমিস্ত্রির করাতগুলো দেখে নেবেন। যে সয় সে কখনো রয় না, যে সয় তার ক্ষয় হয়। কিন্তু মানুষ কিছু কথা প্রচলন করেছে যে যে সয় সে রয়, এরকম যে কিছু কথাগুলো আছে না, ওগুলো শুধু কথার কথাই। কারণ যদি সেইভাবে বলা হতো তাহলে তো সবাই প্রতিবাদ করতো। কিন্তু আপনাকে টিকে থাকতে হলে প্রতিবাদ করতে হবে, না হলে করাতের মতো ক্ষয় যেতে হবে। কারণ যে সয় সে রয় না, যে যুদ্ধ করে সেই টিকে থাকে। আর না হলে সারা জীবন সহ্য করার নামে অত্যাচারকে সহ্য করতে হবে। আপনি সবার কাছে একসাথে ভালো হতে পারবেন না। যে লোকটা ভালো হতে চায়, এই লোকটাকে তার চারপাশের মানুষগুলো সবাই মিলে সারা জীবন রেষারেষি করবে এবং তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। কারণ এই যে আপনি ভালো হতে চান, আপনাকে কেউ ভালো বলে, এটাই আপনার সব চাইতে বড় দোষ। কারণ আপনি এই যে আপনাকে যখন কেউ বলতেছে না না লোকটা সত্যি ভালো, যে লোকটা শুনতেছে এটাই তার অ্যালার্জি হচ্ছে। তাই এই আপনার ভালো মানুষটা সে সহ্য করতে পারছে না। তাই নিজে কষ্ট করে কখনোই কারো কাছে ভালো হওয়ার দরকার নাই। আপনি আপনার কথা চিন্তা না করলে আপনার চারপাশের কেউ আপনার কথা চিন্তা করবে না। এমনকি সময় অপেক্ষা আপনার বাবা মাও আপনার কথা চিন্তা করবে না, আপনার স্বামীও করবে না, আপনার স্ত্রীও করবে না, আপনার সন্তানরাও করবে না। তাই সবার প্রথমে নিজের কথা চিন্তা করুন।